ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে দুধ বা দই যদি রাখেন এই জায়গায়, ধনবান হওয়ার পথ যাবে খুলে। অর্থাৎ অটোমেটিক্যালি আপনি কিন্তু ধনবান এর খাতায় নাম লিখিয়ে ফেলতে পারবেন। সেই দিকটি একটি বৈশিষ্ট্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, দৈবিক কৃপাপ্রাপ্ত একটি দিক। সেই দিকটি কিন্তু অনেকে জানেন না, 99% মানুষ জানে না, তাই কিন্তু তারা ঠিকমতো ইউটিলাইজ করতে পারে না। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুই কিন্তু আছে আমাদের উপযোগী, আমাদের সুখ সমৃদ্ধিময় জীবন করে তোলার জন্য সমস্ত কিছুই কিন্তু আছে। সমস্ত বস্তুই কিন্তু ছড়ানো ছিটানো আছে, আমরা সেগুলো জানি না, আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। তাই কিন্তু আমরা দুঃখ দুর্দশার মধ্যে জীবন অতিবাহিত করি, জীবনাপাত করি। আজকে কিন্তু আমরা আলোচনা করব যে সে জিনিসটি কী, জায়গাটি কী, এমন জায়গা যেখানে রাখা মাত্রই দুধ এবং দই সেটা আমাদের জীবনে শুভ ফলদায়ক হবে। এমনিতেই আপনারা জানেন যে দুধ বা দই এটা পঞ্চামৃতের মধ্যে অন্যতম অমৃত। কেননা আমরা পঞ্চামৃত বলতে আমরা জানি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। দুধ এমন একটি জিনিস যে শুধুমাত্র দুধ পান করেই কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে অনেক বছর। সুষম আহার কিন্তু এই দুধের মধ্যে থাকে। আর আমরা যখনই এই দুধ বা দইকে, সুষম আহারকে, পবিত্র অমৃত জিনিসকে যদি পবিত্র জায়গায়, সুন্দর জায়গায়, সঠিক জায়গায়, তার উপযুক্ত জায়গায় সসম্মানে রাখতে পারি, তাহলে সেটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ হয়ে উঠবে এবং সেটা আমাদের জীবনে ধন সম্পত্তি পরিপূর্ণ করে দিতে সহায়তা করবে। এই দই আমরা জানি খুবই শুভ। দই যখন আমরা আলোচনা করছি, আমরা দই সম্পর্কে দু একটা কথা বলে নিই, কেননা একটি ভিডিওতেই আপনারা অনেক কিছু জেনে যান, আমরা কিন্তু চাই। দই আপনারা এতটাই শুভ যে যখন কোনো কাজে বেরোবেন, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোবেন বাড়ি থেকে, তখন অবশ্যই একটু দই বা একটু মিষ্টি, চিনি, দই আর চিনি দুটো একসঙ্গে মুখে দিয়ে যদি বেরোন, তাহলে কিন্তু সেই কাজ সম্পূর্ণ হবেই, আপনার সেই মনোবাসনা পূর্ণ হবেই, সাকসেসফুল সেখানে থাকবে। সেটা হতে পারে আপনার কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন, কোনো কারোর সাথে আপনি কোনো একটা ডিল সই করতে যাচ্ছেন, আপনি ভিসা অফিসে যাচ্ছেন, যে কোনো দেশে বেড়াতে যাবেন, ভিসা পাচ্ছেন না, ভিসা অফিসে যাচ্ছেন, বা আপনি কোনো ইন্টারভিউয়ে যাচ্ছেন, চাকরির ইন্টারভিউয়ে যাচ্ছেন, বা আপনি কোনো প্রমোশনের কোনো কাগজপত্র জমা দিতে যাচ্ছেন, বা সেই বিষয়ে কথা বলতে যাচ্ছেন, বা বিয়ের দেখাশোনার জন্য যাচ্ছেন, সে যে কোনো শুভ কাজ হোক না কেন যদি যান, সেটা কিন্তু শুভ প্রতিপন্ন হবে। দই এমনই একটি জিনিস, তাই দেখবেন যে দইয়ের ফোঁটাও কিন্তু কপালে লাগিয়ে যদি যান পরীক্ষার সময়, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি যাবেন, তখন যদি দইয়ের ফোঁটা লাগিয়ে কপালে তিলক কেটে যান, তাহলে কিন্তু সেটা শুভ প্রতিপন্ন হবে এবং সেখানে সৌভাগ্য বৃদ্ধি হবে। দই শুধুমাত্র যে খেলেই আমাদের এর জীবনে সৌভাগ্য আসবে তা নয়, আমরা যদি দইকে আমরা কপালেও আমরা ধারণ করি তিলক হিসাবে, আমাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে, আমাদের জীবন কিন্তু একদম ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে দুধ বা দই কোথায় রাখবো। প্রথমেই বলবো দুধ বা দই এটি কোন গ্রহের সাথে সম্পর্কিত। এই দই বা দুধ এটি কিন্তু শুক্রর সাথে সম্পর্কিত হয়ে যাবে যেখানে রাখবেন। আর এমনিতে কিন্তু এটি চন্দ্রের সাথে সম্পর্কিত। তাহলে চন্দ্র আমাদের ধন সম্পত্তি প্রদান করে, আর শুক্র স্থানে রাখছেন, শুক্র আমাদের অটোমেটিক্যালি আপনারা জেনে গেছেন শুক্র কী প্রদান করে, লাক্সারি, ল্যাভিশ, আমাদের আরাম, ভোগবিলাসিতা, আমাদের সৌন্দর্য, আমাদেরকে কি প্রদান করে, প্রেম, প্রীতি, দাম্পত্য, মধুরতা, এগুলো সমস্ত কিছু কিন্তু বন্ধু প্রীতি, এগুলো সমস্ত কিছু প্রদান করে।
জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই কিন্তু শুক্র আমাদের প্রদান করে। তাই কোন স্থান, সেই শুক্র প্রধান স্থান, সেটি হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ কোন দিকে বলা হচ্ছে? অগ্নিকোণ বলা হচ্ছে পূর্ব দক্ষিণ, দক্ষিণ পূর্ব কোণ বা পূর্ব দক্ষিণ কোণকে বলা হচ্ছে অগ্নিকোণ। এই অগ্নিকোণে যখনই বাড়িতে নিয়ে আসবেন দুধ বা দই, তখন রাখবেন, ধরুন আপনি রান্নাঘরে রাখতে চাইছেন, রান্নাঘরের অগ্নিকোণে রাখবেন। আপনি যেই ঘরেই রাখুন না কেন, আপনি পুরো বাড়িটার অগ্নিকোণ না ধরে আপনি যে কামরায় রাখছেন, যে ঘরে রাখছেন, সেই ঘরের অগ্নিকোণে যদি রাখেন তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। যখনই আপনি এটা রাখবেন তখন এই চন্দ্রপ্রধান জিনিসটি, এই অমৃত জিনিসটি আরও অমৃতময় হয়ে উঠবে শুক্র প্রধান জায়গায় থাকার জন্য। অর্থাৎ অতি বেশি ধনসম্পদ আকর্ষণকারী, আনয়নকারী বস্তুতে কিন্তু পরিণত হবে এই দুধ এবং দই। এর মাধ্যমে আপনার জীবনে কি আসবে? ধনসম্পত্তি যেমন আসবে, সুখ স্বাচ্ছন্দ্য বৈভব সমস্ত কিছুই কিন্তু এর হাত ধরে আসবে। তখন আপনার জীবনে আর কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে যে ব্যালেন্সহীনতা সেটা থাকবে না। ব্যালেন্স তো থাকবেই, তার থেকেও পাল্লা ভারী হয়ে যাবে পাওয়াটা। চাওয়ার থেকে পাওয়ার পাল্লা কিন্তু বেশি হয়ে যাবে। আর দুধের কথা একটা বলে রাখি, যখনই দুধ জাল দেবেন তখন কিন্তু ফুল ফ্লেমে জাল দেবেন না। যেই বাড়িতে ফুল ফ্লেমে দুধ জাল দেওয়া হয়, অর্থাৎ একদম টপ ফ্লেম যেটাকে বলা হয়, সেটাতে যদি জাল দেওয়া হয় সেখানে সৌভাগ্য কিন্তু কমতি হয়। আর দুধ উথলানো দেখা ভালো, দুধ উথলে বারবার পড়ে যাওয়া এটা কিন্তু দারিদ্রতার লক্ষণ। তাই এই সমৃদ্ধিময় জিনিস খুব ভেবে চিন্তে, খুব যত্ন করে অবশ্যই ব্যবহার করবেন। এর উপযোগিতাটাকে উপযোগী হিসাবেই কিন্তু ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আসবে। আর আপনারা কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় ধনবান জীবন পেতে আর আপনাদের অসুবিধা হবে না। আর যখনই দুধ জাল দেবেন তখনই আমরা এর আগেও ভিডিওতে বলেছি, তাও আজকে আরেকবার বলে দিই যে আপনি দুধ জাল দেওয়ার সময় মনে মনে শুভ কামনা করবেন যে এই দুধ যারা খাবে তারা অবশ্যই পুষ্টি পাবে, পৌষ্টিক আহার হিসাবে গ্রহণ করতে পারবে, আর সৌভাগ্যময় হয়ে উঠবে তাদের জীবন, তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তারা কিন্তু খুব সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে। আপনি বাড়িতে যখনই এটা দুধটা জাল দেবেন এই লো ফ্লেমে দেবেন, আর একটু অ্যালার্ট থাকতে হবে যেন দুধ উথলে না পড়ে। আর এই ভাইব্রেশন যখনই দেবেন আপনি কিন্তু একদম সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবেন। আপনাদের জীবন সুখ সমৃদ্ধিময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।